আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ হাদিয়ার উপরে। যেহেতু এখানে শপিং মলগুলো এখন সম্পূর্ণভাবে খুলে দিয়েছে এবং বাচ্চা নেবারও অনুমতি দিয়েছে। তো আজকে হাদিয়াকে আমরা সাথে করে শপিংয়ে নিয়ে যাব। আর আজকে হাদিয়ার প্রথমবার শপিংয়ে যাওয়া। তো প্রথমে ওকে তো আমি রেডি করে দিয়েছিলাম, কিন্তু ওর ওই পোশাকটা আমার কাছে কিছুক্ষণ পরে মনে হলো ভালো লাগছিল না, সেজন্য সেটা আবার চেঞ্জ করে তারপরে ওকে আবার অন্য কাপড় আমি পরিয়ে দিয়েছিলাম। আর ও তো কখনো বাহিরে গেলে, ও যতক্ষণই বাহিরে থাকবে কখনো ওর মুখে দিয়ে হাসি আসে না, এটা আমি জানি না কেন, কিন্তু ও বাহিরে কখনো হাসে না। হয়তো ওর বাহিরে বের হতে ভালো লাগে না, হয়তো এটাই হবে। ও যখন বাসায় থাকে তখন খেলাধুলা করে, খুব মাস্তিতে থাকে, কিন্তু বাহিরে গেলে ও যতক্ষণ সময় থাকে ও একেবারেই চুপচাপ থাকে। তো আমরা গেলাম আজকে লুলু শপে গিয়েছিলাম আমরা। তো যাওয়ার পরে এখানে দেখলাম যে পার্কিং কিন্তু ওই দিন খুব ভিড় ছিল, পার্কিং ছিলই না। তারপরও আলহামদুলিল্লাহ হাদিয়া, তো হাদিয়া হয়তো আমাদের জন্য হাদিয়াই ছিল। তো যার কারণে মানে আমরা একটা পার্কিং পেয়ে গিয়েছিলাম খুব অল্প সময়েই। পুরো পার্কিং কিন্তু একেবারে অনেক লোড ছিল। তো কিন্তু আমরা যে জায়গাটা পার্কিং করলাম, হঠাৎ করে এখানে ঢোকার পরে দেখলাম যে এখানে এই জায়গাটায় পার্কিং ছিল আলহামদুলিল্লাহ। তা আমি বলতেছিলাম যে যাক, আজকে হাদিয়া আমাদের জন্য একটা উপহার স্বরূপেই চলে এসেছে, আমি এটা বলতেছিলাম। তো ওকে ওর বাবা তো কোলে নিয়েছে, নিয়ে তারপরে আমরা এখন শপিং মলের ভিতরে যাব। আজকে মূলত এখানে শপিং মলে হাদিয়াকে নিয়ে আসার উদ্দেশ্য, আর কিছু টুকটাক কেনাকাটা আছে সেগুলো করব ইনশাআল্লাহ। আর এখানে আসার পরে দেখলাম যে আমি এখানে সেল দিয়েছে 20 to 70% সেল দিয়েছে। আমি সাধারণত সেল যেদিন পরে সেদিনই তো আসি, কিন্তু এখন আর ইদানিং যেহেতু বাংলাদেশে যাওয়ার আর কোনো তেমন পরিকল্পনা নাই, তাই এখন আর সেলগুলো তেমন একটা আমার আসা হয় না প্রথম দিনই। তো যাই হোক, এখানে আসার পরে তো ওরা প্রথমে চেক করবে। ওরা এখানে ঢোকার সাথে সাথে এখানে চেক করে, ক্যামেরা বসানো আছে, ক্যামেরা দিয়ে চেক করবে যে কোনো সমস্যা আছে কি না। তাই তো এখানে ওর সামনের দিকে ফর্মালিটিগুলো সেরে তারপরে আমরা ভিতরে ঢুকলাম। তো ওকে ট্রলিতে বসিয়ে দিয়েছি। তো ওরকে শপিং মলে আনতে পারতাম না, প্রথমত শপিং মলগুলো তো অনেক দিন হয়ে গেছে খুলেছে, বাচ্চা নেওয়ার অনুমতি দিল, তারপরে ওকে আনতে পারতাম না, কারণ আমরা ভাবতাম যে ওকে এই ট্রলিগুলোতে হয়তো বসানো যাবে না। তো সেদিন দেখলাম যে বাচ্চাদেরকে ওর ওর মতো বাচ্চাদেরকে ট্রলিতে বসাচ্ছে, তো সেই জন্য আমিও ভাবলাম তাহলে তো হাদিয়াকে এখন সাথে করে নিয়ে আসাই যায়। তো ওই জন্য আর কি। এরপরে উপরে আসার পরে দেখলাম যে এখানে সব জিনিসই মোটামুটি সেল ছিল। তো এখানে এই ড্রেসগুলোতে 70% সেল ছিল। তো আমি হাদিয়ার জন্য দেখতেছিলাম, কিন্তু আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই। আমি আর ক্ষেত্রে এরকমই যে একেবারে যেই পোশাকটা খুব আমার চোখে না যতক্ষণ ধরে ততক্ষণ আমার অন্য কোনো জিনিস ভালো লাগে না। তো এখানে আমি দেখতেছিলাম, কিন্তু আমার কোনোটাই মন মতো হয় নাই। শুধু লাল একটা ড্রেস ছিল, সেটা আমার একটু ভালো লেগেছিলো, কিন্তু ওর বাবা বললো যে এটা কটন না, এটা অনেকটা পলিস্টার টাইপের, সেজন্য ওর বাবা, আর যেহেতু এটা বললো তো সেজন্য আমারও আর এটা পরে আর ভালো লাগেনি। বাকি এখানে যা দেখেছিলাম ড্রেস, একটা ড্রেসও আমার আমার মন মতো হয়নি। এখানে এই ড্রেসগুলোই তো কেউ না কেউ পরবে, কারো না কারো ভালো লাগবে, কিন্তু আমার ভালো লাগে নাই। আর ওদের তিন বোনের কাপড় যেহেতু আমি সবসময় কিনি, ওদের বাবার কাপড়টাও আমিই কিনি। ওরা কাপড়ের ক্ষেত্রে ওরা নিজেদের পছন্দ ওরা কখনোই কিছু কিনে না। ওদের তিন বোনের সব কিছু, কাপড় থেকে শুরু করে সব কিছু, যদিও ওদের সাজগোজের কোনো আইটেম নাই, ওরা শুধু ড্রেস জুতা এতটুকুই, ওরা টোটালি কোনো সাজগোজ করে না। আর আমারও ছোট বাচ্চাকে খুব সাজাতে ভালো লাগে না। তো আমার মনে হয় যে ছোট বাচ্চা একেবারে সুন্দর একটা পোশাক পরবে, এতটুকুতে আলহামদুলিল্লাহ সুন্দর লাগে। ছোট বাচ্চারা তো এমনিতেই সুন্দর। তো যার কারণে ওদের জন্য তো খুব একটা তেমন কিছুই লাগে না, শুধু ড্রেসটা। তো ওদের কাপড় চোপড় তো বরাবর আমি সব কিছু কিনি, যার কারণে আমি খুব দেখে শুনে বেছে তারপরেই পোশাক কিনি, যে একেবারে যেটা ওদেরকে ভালো লাগবে ওভাবেই কিনি। তো সেই কারণে আমার খুব ওদের কাপড় কিনতে গিয়ে আমাকে অনেক ভাবনা চিন্তা অনেক কিছু করতে হয় এরকম। তো এখানে তো এই জায়গাটা সাজিয়েছিল, যেহেতু সামনে খ্রিস্টানদের যে ধর্মীয় অনুষ্ঠান সেটা আসতেছে, তো সেই কারণে এই জায়গাটাও সাজিয়েছে। আর এখানেও এইসব সব জিনিসের উপরে কিছু না কিছু সেল ছিল। ওদের অনুষ্ঠান, ওরা যেন সবাই
ভালোভাবে সব কিছু কিনতে পারে। তো এখানে ওই জায়গাটা সেল ছিল, সাজিয়েছিল। তো এখানেও আমি হাদিয়াকে দেখাচ্ছিলাম, যদিও ওর তো কোনো কিছু বোঝা যায় না যে ও দেখে কি ভালো লাগলো নাকি কেমন লাগলো, কিছুই বোঝা যায় না। কারণ একই তো ব্যাপার, সে বাহিরে টোটালি তার মুড অন্যরকম থাকে। তো এখানে কিছুক্ষণ বসার পরে ওর বাবা আবার ওকে কোলে নিয়ে নিয়েছে। উনি বলতেছে যে মেয়ের কষ্ট হচ্ছে, ও একটু বিরক্ত করতেছিল, বসতে চাইতেছিল না। তো ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে। আমি বলতেছিলাম যে এখানে ও বসে অভ্যাস করুক, কিন্তু না, মেয়ের কষ্ট তো তার সহ্য হয় না। তো কিছুক্ষণ হাঁটার পরে এরপরে আবার আমি ওনার কোল থেকে নিয়ে তারপরে হাদিয়াকে আবার বসিয়ে দিয়েছিলাম, কারণ এতক্ষণ তো আসলে বাচ্চা এভাবে কোলেও রাখা যায় না, একটু কষ্ট হয়ে যায়। তো এখানে ওকে আমি একটু পলিথিন দিয়ে দিয়েছিলাম যে ও পলিথিনটা নিয়ে কিছুক্ষণ খেলবে, আর আমি এই ফাঁকে আমার যে কাজগুলো আছে এগুলো সেরে ফেলবো। তো এখানে ভেজিটেবল শপ থেকে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, সবজি বা অফারের কিছু ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে এরপরে মিষ্টির এই সাইডটাতে আসছিলাম, তো মিষ্টি নেওয়ার জন্য আমার খুব মিষ্টি নিতে ইচ্ছে করতেছিল, যেহেতু আমার তো মিষ্টি দেখলে আর হুঁশ থাকে না, আমাকে খেতেই হবে। তো কিন্তু ওদিন আর আমি মিষ্টি শুধু দেখেই চলে গিয়েছি, নিই নাই, কারণ উনিও বলতেছিল না মিষ্টি নেওয়া দরকার নেই, এমনিতেই ওজন বাড়তেছে। তো সেজন্য ওনার কথায় আর আমি নিয়েও নেই, যদিও আমি বাসায় এখন নিজেই মিষ্টি বানাই, তারপরও বাসার বানানো একরকম আর বাহিরের কেনাটা তো আরেক রকম। তো যাই হোক, মিষ্টি দেখেই মনকে সান্ত্বনা দিলাম, মিষ্টি আর আমি নিই নাই সেদিন। তো এইখানে এরপরে যা কাজ ছিল টুকটাক, আর যেসব ঘরের জিনিসগুলো নেওয়ার কথা ছিল সেগুলো আমি টুকটাক সব কিনে ফেলেছি। কিনে তারপরে এখান থেকে সরাসরি আমরা তো এরপরে কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে ওখানে সব কিছু শেষ করে এরপরে বের হয়ে আসলাম। তো আসার পরে এরপরে গাড়িটা খুঁজে বের করলাম, যে অনেক সময় দেখা যায় পার্কিংয়ে গাড়ি রাখার পরে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, ভুলে যাই। তো যাকে এই মুহূর্তে হাদিয়া আবার ঘুমিয়ে গেছে ওর বাবার কোলে, ওর অবশ্য ঘুমের সময়ও হয়ে গেছে। তো যাক, ঘুমিয়ে গেছে, বিরক্তও করতেছিল, তো ঘুমিয়ে যাওয়াতে ভালো হয়েছে। এই তো হাদিয়ার সাথে আজকে আমাদের এতটুকুই শপিং ছিল। তো তো এখানেও ঘুমন্ত অবস্থাতেই এরপর বাসায় যাবে। আর বাসায় যাওয়ার পর তো আমারও আবার সব কিছু গোছগাছ করা, ওদের খাবার রেডি করা, ওদেরকে আবার খাবার দেওয়া, তারপরে ওদের ঘুমের আবার ব্যবস্থা করা। তো বাসায় গিয়ে হয়তো কিছুক্ষণ খেলবে, আবার যেহেতু যাওয়ার পরে হয়তো কিছুক্ষণ ঘুমেই থাকবে, এরপরে উঠবে, উঠে আবার খেলবে, যে গিয়েই তো আর ঘুমিয়ে যাবে না আবার। তো কিছুক্ষণ খেলবে, খেলার পরে এরপরে আবার ওর ঘুমের সময়। তো বাসায় আসার পরে ওর বাবার সাথে ওর অলরেডি দুষ্টুমি শুরু। কিছুক্ষণ এইভাবেই ও খেলবে, তারপরে ঘুমাবে। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ হলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Allah